আসসালামু আলাইকুম এভরিওয়ান, ডেলি ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব তোমরা কক্সবাজার না গিয়েও কিভাবে তোমরা বার্মিজ আচারের স্বাদ উপভোগ করতে পারবে। তোমরা এই আমের বার্মিজ আচারটি খুব সহজেই বাসায় ঝটপট তৈরি করে নিতে পারবে। আমি যখন লাস্ট কক্সবাজার গিয়ে এই আচারটি খেয়েছি তখন থেকেই অপেক্ষায় ছিলাম কখন আমের সিজন আসবে আর কখন আমি আচারটা তৈরি করব। এই আচারটি খুব সহজেই তোমরা ঘরে তৈরি করে নিতে পারবে সামান্য কিছু উপকরণ দিয়ে। আমি এখানে আমগুলো কেটে খোসা ছাড়িয়ে 2 ভাগ করে নিয়েছি। তারপর আমি একদম পাতলা স্লাইস করে এগুলোকে কেটে নেব। তারপর আমি এগুলো পরিষ্কার করে একটি বলে আমি নিয়ে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিব 1 কাপ চিনি। আমি এখানে অল্প করে নিয়েছি, তোমরা চাইলে বাড়িয়ে নিতে পারো। তারপর 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পর চুলাতে ফ্রাই প্যান বসিয়ে আমি ফ্রাই প্যানে আমগুলো দিয়ে দিব। এখানে কোনো প্রকার পানি ইউজ করা যাবে না, চিনি থেকে যে পানি উঠেছে সেটা দিয়ে তোমাদের পুরো প্রসেসিংটা কমপ্লিট করতে হবে। তারপর এখানে 1/2 চামচ বিট লবণ, 1/2 চামচ খাবারের লবণ, এলাচ, দারচিনি আর তেজপাতা তোমরা এখানে দিয়ে দিবে। তারপর আমি এখানে অ্যাড করেছিলাম গ্রিন ফুড কালার। এটা আমি আচারের কালারটা সুন্দর আসার জন্য দিয়েছিলাম, কিন্তু গ্রিন কালারটা আসেনি, বরং আরো কালচে টাইপের হয়ে গিয়েছিল। তোমরা এটা স্কিপ করে নিতে পারো। তারপর আমি এখানে 10 মিনিটের মতো জাল করে ফুটিয়ে নিয়েছি। তারপর আমি এখানে অ্যাড করে দিয়েছি গুঁড়ো করা 5 ফোড়ন, 1 চামচের মতো আমি এখানে অ্যাড করে দিব। তারপর 1/2 চামচ চিলি ফ্লেক্স আমি এখানে দিয়ে দিব। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে জাল করে যখন একদম আঠালো আঠালো ভাব চলে আসবে এই পর্যায়ে ঠান্ডা করে সার্ভ করে নেবে। দেখো, দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে তার টেস্ট ছিল 1000 গুণ। এটা অবশ্যই বাসায় একবার তৈরি করে তোমার ফ্যামিলি মেম্বারসদের খাওয়াতে পারো। আম থাকতে থাকতে তোমরা অবশ্যই এই আমের আচারটি একবার হলো তোমাদের বাসায় ট্রাই করো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।